টাঙ্গাইলে এখন ব্যাপকভাবে মাশরুম চাষ হচ্ছে। এতে অনেকেই বেকারত্বের অভিশাপ হতে মুক্তি পেয়েছেন। অপরদিকে নানা জাতের মাশরুম উৎপাদন করে সফলতার মুখ দেখেছেন রাজবাড়ীর কৃষি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম। টাঙ্গাইল ও রাজবাড়ীর প্রতিনিধির তথ্য ভিডিওতে মাসুমা আলিসার প্রতিবেদন। ব্যাঙের ছাতা বলে যাকে মানুষ অবহেলা করত, সেই মাশরুমই আজ সুপারফুড। মাশরুম পুষ্টিকর, এতে রয়েছে প্রচুর প্রোটিন, ভিটামিন এবং ফাইবার। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে। প্রায় 2 যুগ ধরে টাঙ্গাইলে মাশরুম চাষ হচ্ছে। গত বছর টাঙ্গাইল জেলায় প্রায় 50 টন মাশরুম উৎপাদন হয়েছে। হোটেল ও দোকানগুলোতে বিক্রি হচ্ছে মাশরুম থেকে তৈরি পিঠা, নিমকি, চিপস সহ মজাদার খাবার। জেলায় মাশরুম চাষ করে আজ অনেকেই স্বাবলম্বী। সুপার ফুড হিসাবে সবাই ইউজ করতেছে এবং গ্রো করতেছে এবং প্রত্যেকটা মানুষের জন্য এটা প্রয়োজন। অনেকেই মাশরুম চাষ করে আয় রোজগার করে সংসার চালাচ্ছেন, পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় প্রোটিন যোগান দিচ্ছেন। সবচেয়ে ভালো রাখছে মাশরুম চাষটা, কারণ এটা হলো ঘরে বসে ইনকাম করা যায়। এটা ছায়ার মধ্যে বাড়তি কোনো জমিন লাগে না। পুষ্টি চাহিদা মানে সম্পূর্ণ অর্গানিক ভাবে এই পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারবে। যারা একদম নতুন তাদের জন্য এটা সহজ। রেডি স্পন কিনে জাস্ট শুধু পানি স্প্রে করবে। কৃষি বিভাগ জানায় মাশরুম চাষে অল্প পুঁজি ও জায়গার প্রয়োজন হয়। চাষিদের সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। মাশরুমের চাহিদাটা যদি জনগণের মধ্যে যদি আরেকটু সচেতনভাবে গ্রহণ করার ক্ষমতাটা একটু বাড়তো, তাহলে যে যারা উদ্যোক্তা পর্যায়ে যারা উৎপাদন করছে এই পরিমাণটাও বাড়তো। এদিকে রাজবাড়ীর কৃষি উদ্যোক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ রকিবুল ইসলাম খান মাত্র 10,000 টাকা বিনিয়োগ করে বছর 5 আগে শুরু করেছিলেন মাশরুম চাষ। সমস্ত খরচ বাদ দিয়ে মাসে অর্ধলক্ষাধিক টাকা আয় করছেন তিনি। এখানে আমার সব মিলে উদ্বৃত্ত থাকে আমার 50 থেকে 60,000 টাকা প্রতি মাসে আমার ইনকাম হয়। উৎপাদিত মাশরুম প্রতি কেজি 3 থেকে 350 টাকা এবং মাশরুমের গুঁড়া 2,000 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। মাশরুম চাষে আরও 4 জন স্থায়ী শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। কেউ জানতো না, বুঝতো না, এটা এখন সবাই খাওয়া শিখছে। যাদের ডায়াবেটিস আছে জিনিসটা খালি নিয়ন্ত্রণ থাকে। কৃষি বিভাগ বলছে মাশরুম চাষে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। বেকার যারা আছে তারা এই পেশাতে আসে, তাহলে তারা তাদের বেকারত্ব ঘুষিয়ে ভাগ্যের উন্নয়ন ঘটাবে। স্থানীয় বাজার ছাড়াও ঢাকায় মাশরুম ও মাশরুমের গুঁড়ার চাহিদা রয়েছে। মাসুমা আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।